হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পাখি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে ভেন্ডি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ভেন্ডিগুলো কেটে নেব। ভেন্ডিগুলো আমি সামনের দিক আর পিছনের দিকটা বাদ দিয়ে মাঝ বরাবর কেটে নিয়েছি দু টুকরো করে। তারপর এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো একটু ভেজে নিতে হবে। ভেন্ডিটা ভেজে নেওয়ার জন্য এখানে আমি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। নুন আর হলুদটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কিছু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। সমস্ত কিছুকে একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটাটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাঁচা লঙ্কা বাটাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা দেওয়ার পরেও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে থেকে পুড়ে না যায়। সমস্ত কিছু ভালোভাবে একটু কষিয়ে নেব। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এখন আমি দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে। 2 থেকে 3 চামচ মতো সর্ষে এখানে আমি দিয়ে দিয়েছি। সর্ষেটা দেওয়ার পরেও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। সর্ষে বাটার সঙ্গে পরিমাণ মতো নুনটাও আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে আমি জল দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আমি ভালোভাবে একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো একটু ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর 2 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও আমি এইভাবে 2 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর উপর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। তেলটা দেওয়ার পরে একটু মিশিয়ে নেব। তো দেখুন তৈরি হয়ে গেছে সর্ষে ভেন্ডি। এবার একটা প্লেটে আমি সার্ভ করে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।